ডিমের মধ্যে রুটি কেটে দিয়ে একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাবছেন তো এই ডিমের মধ্যে এই রুটিগুলো কেন কেটে দিচ্ছে, এটা দিয়ে আবার কী রেসিপি হবে? তো রেসিপিটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে যে কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও যখন আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায়। তো প্রত্যেকের বাড়িতেই রুটি করার পর কিছু না কিছু রুটি বেঁচে যায়, তো সেই রুটিগুলো ফেলে না দিয়ে আজকে এই রুটি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা সকালের ব্রেকফাস্টে বানাতে খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও দিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। তো এখানে আমি দুটোর মতো ডিম ভেঙে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা ভেঙে নেবেন। এখানে আমি 3টের মতো রুটি নিয়েছি আর ডিম নিয়েছি 2টো। যদি রুটির পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণটা একটু বেশি নেবেন। 2টো ডিম ভেঙে নেওয়ার পর এবার এই রুটিটাকে ছোট্ট ছোট করে একদম ফোল্ড করে নিচ্ছি, একদম সরুভাবে, যাতে কাটতে সুবিধা হয়। এবার এই কাঁচির সাহায্যে আস্তে আস্তে এইভাবে কেটে নেবো, মানে একদম ছোট ছোট করে কেটে নেবো, যাতে এই রেসিপিটা খুব সুন্দর তৈরি হয়। এই রেসিপিটা এত সুন্দর তৈরি হয়, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো রুটিগুলোকে দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা সকালের ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর একটা রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। রুটিগুলোকে সব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এতে এবার আমি দিয়ে দেবো, ভালো করে আগে মিশিয়ে নেবো রুটিটাকে ডিমগুলোর সাথে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে একটু কুচনো পেঁয়াজ দিচ্ছি অল্প পরিমাণে একটু টমেটো, তারপর দিচ্ছি ধনেপাতা কুচি, অল্প পরিমাণে একটু ধনেপাতা আমি কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তো এখানে আমি কাঁচা লঙ্কা কুচির বদলে দেবো অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স, সেই চিলি ফ্লেক্সটা দিচ্ছি। আর ডিমের মধ্যে অল্প একটু নুন আমি আগে মাখিয়ে নিয়েছিলাম, সেটা আগে মাখানো ছিল, মানে ডিমটা যখন ফাটিয়ে রেখেছিলাম সেটা দেখানো হয়নি। আর অল্প একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, রুটিটা যাতে ভালো মতো ভিজে যায়। প্যানের মধ্যে আমি অনেকটা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি, যাতে বাটারটা ভালো করে মেল্ট করে নিচ্ছি। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম গলে গেছে। গলে গেলে এবার এই যে রুটির মিশ্রণটা তৈরি করেছিলাম, ডিম আর রুটি মিশ্রণটা, এটা এবার এই প্যানের মধ্যে ঢেলে দেবো। প্যানের মধ্যে ঢেলে দিয়ে এটাকে এবার একটা গোল মতো রুটির মতো শেপ দিয়ে দেবো। সেই জন্য চামচের সাহায্যে চেপে চেপে দিচ্ছি, আর ধারগুলোকে এইভাবে একটু চেপে দেবো যাতে গোল মতো হয়ে যায়। প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিয়ে চারদিকটা একটু গোল করে দেবো। বাচ্চাদের কাছে খুবই একটা পছন্দের এটা টিফিন, বা খুবই পছন্দের একটা খাবার বলতে পারেন। এইভাবে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে 20 মিনিটের জন্য এইভাবে চাপা দিয়ে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো। 20 মিনিট পর এটাকে এবার তুলবো, এটাকে আস্তে করে তুলে অপর পিঠটা হওয়ার জন্য উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠে যাচ্ছে। এবার উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। দেখুন অপর পিঠটা কি সুন্দর হয়ে গেছে। এবার অপর পিঠটাও আস্তে আস্তে এইভাবে হতে দেবো। ততক্ষণে অপর পিঠে যেটা ছিল সেখানে অল্প একটু দেবো শেজওয়ান সস, টমেটো সস আর একটু দেবো মেয়োনিজ। 3টেকে খুব ভালো করে এই মধ্যে ভালো করে মাখিয়ে নেবো। আপনাদের কাছে যদি কোনো সস না থাকে শুধু মেয়োনিজও দিতে পারেন এতে। ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এতে এবার কিছু আমি দেবো কুচনো ক্যাপসিকাম আর কুচনো পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দেবো। তো ক্যাপসিকামগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এরপর ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, তারপর কুচনো পেঁয়াজও দিয়ে দিচ্ছি, একদম কিউব করে কেটে নিয়েছিলাম। উপর থেকে এবার একটু চিজ দিয়ে দেবো, একটা গ্রেটারের সাহায্যে এই চিজটাকে গ্রেট করে এবার উপর থেকে দিয়ে দেবো। বুঝতেই পারছেন আমি কি বানাচ্ছি, যে জিনিসটা
খুবই সুন্দর একটা জিনিস আর বাচ্চাদের জন্য খুবই একটা ফেভারিট জিনিস। তো ঘরেতেই এরকম জিনিস বানিয়ে দিলে বাচ্চাদের খুব পছন্দ হবে। তো অনেকটা পরিমাণে চিজ আমি দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু অরিগ্যানো আর একটু দিয়ে দিচ্ছি পিৎজা সিজনিং দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো আরও 20 মিনিটের জন্য, যাতে ওপরে চিজটা একদম মেল্ট হয়ে যায়। 20 মিনিট পর এটাকে খুলছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন চিজটা একদম মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার এটাকে ছোট ছোট পিৎজার মতো কোণ করে কেটে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের হোমমেড একটা পিৎজা। যে বাসি রুটি দিয়ে বা বেঁচে যাওয়া রুটি দিয়ে এইভাবে একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টে তৈরি করেও খেতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটা তুলে দেখাচ্ছি এটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, চারদিকটাই একদম হয়ে গেছে, পেছন দিকটাও খুব সুন্দর তৈরি হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, যেহেতু ডিম দিয়ে তৈরি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।